আমরা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে, অর্থনৈতিক লক্ষ্য নিয়ে, সমাজ সংস্কৃতি বদলের লক্ষ্য নিয়ে এই আন্দোলন পরিচালনা করেছিলাম, সেটা 31 দফা। এবং সেইখানে কতগুলো সুস্পষ্ট দিক নির্দেশনা আছে বাংলাদেশের পরিবর্তনের। এই পরিবর্তন যেমন শাসনতান্ত্রিক, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এবং জবাবদিহি প্রতিষ্ঠা, যাতে কেউ ক্ষমতাকে এরকম পকেটে ঢুকিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। ফলে এটা কেবল রেটরিক নয় যে আমরা গণতন্ত্র চাই, এটা ছিল একটা রাষ্ট্রকে যারা ফ্যাসিস্ট বানিয়ে ফেলেছিল সেইখান থেকে সুস্পষ্টভাবে তাকে গণতান্ত্রিক করার সুনির্দিষ্ট কর্মসূচি এবং পদক্ষেপ, যেগুলো আগামী দিনে বদল ঘটবে। এবং একই সাথে কেবলমাত্র শাসনতান্ত্রিক নয়, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে বহু জায়গায় বলেছেন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণ, সেইটা খুব জরুরি জায়গা। সেটা যদি না হয় তাহলে আসলে বাস্তবত শাসনতান্ত্রিক পরিবর্তন মানুষের জীবনে খুব বড় পরিবর্তন আনে না। ফলে আজকে নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করার প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো দুটো মন্ত্রণালয়, যেটা একভাবে বলা চলে যে পুরো দেশের একটা কেন্দ্রীয় জায়গা, সেইখানে প্রতিষ্ঠানগুলোর দক্ষ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। যত বেশি দক্ষ হবে তত আসলে আমরা সামনের দিকে এগোতে পারব। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি এবং সেইখানে ব্যাপক বিনিয়োগ, কর্মসংস্থান তৈরি করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা অভ্যুত্থানের লক্ষ্য ছিল, একটা বৈষম্যহীন সমাজ করা। তার মানে বৈষম্যের কতটা আমরা কমাতে পারি, কতটা বিলোপের দিকে নিতে পারি, এবং একটা ইনক্লুসিভ অর্থনীতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারি, যেটা যেমন আমাদের সকল পরিচয় নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার, তেমনি সম্পদের বন্টনের ক্ষেত্রেও অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার।